তো আমরা আন্দোলন করতেছিলাম, আমি বেসিক্যালি আমার রাজনীতিতে জন্মই হয়েছে যখন বিরোধী দল। হ্যাঁ, আমরা কিন্তু সুবিধাবাদীদের পক্ষে যাই নাই, এবং আমরা প্রস্তুতি নিয়েছিলাম, ধরেন 2024 সাল না হোক, 2025 সাল হোক, এমন একটা প্ল্যাটফর্ম, এদেশের মানুষ এমন একটা সময় জ্বলে উঠবে, যে জ্বলে ওঠাটার মধ্যে আমাদের কন্ট্রিবিউশন থাকবে, এবং আমরা ওই জ্বলে ওঠাটার মধ্যে নেতৃত্ব দিয়ে আমরা একটা সরকার পতন করতে পারবো, এবং আমরা এই বিশ্বাসটা আমরা ওন করতাম। সেই কারণেই তো আমরা আন্দোলন করেছি, না হলে তো আমরা এই ঠিকই আপনার এই অন্যান্য সংগঠনের মতো ছাত্রলীগের সাথে মিশে গিয়ে হলে থাকতে পারতাম, আমরা সরকারি সুবিধা নিতে পারতাম। বিএনপি যা বলেছে, বিএনপি এখনো কিন্তু আপনি দেখবেন, বিএনপি বা ছাত্রদল এখনো শিক্ষার্থীদের পক্ষে যা যা বলে ওপেন। আমাদের কোনো ক্লোজ কোনো সংগঠন নাই, ইভেন আমাদের ক্লোজ কোনো বার্তাও নাই। আমাদের সংগঠন থেকে কোনোদিন বলে না যে আপনি এটা করতে পারবেন না, এটা করতে পারবেন না, এটা বলতে পারবেন না। আমাদেরকে শেখানো হয় আদর্শ, যে ভাই দেশের মানুষ যেমন রাজনীতি চায় তোমরা ওই রাজনীতির সাথে অ্যাডজাস্ট হয়ে চলো, কর্মঠ হয়। এখন অনেক মানুষ এই 5 তারিখের আগ পর্যন্ত আমাদেরকে বলতো, বিএনপিকে, যে ভাই আপনারা কিছুই পারেন না, এই একটা মিছিল করে এগুলো করে কি হবে, একটা সমাবেশ করলেন 28 অক্টোবর লক্ষ লক্ষ মানুষের, তাও আপনারা কিছু করতে পারলেন না। পরে আমি তখন উত্তর দিতাম যে ভাই আমরা বিএনপি একটা গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন, আমরা গণতান্ত্রিক যে আন্দোলন প্রক্রিয়া সেটার মধ্যে দিয়ে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাচ্ছি। আমাদের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন হচ্ছে, এদেশের মানুষেরও তো রেসপন্সিবিলিটি আছে যে আমাদের বাঁচানো, আমরা যে আন্দোলনটা করছি, আমাদের যৌক্তিক আন্দোলনে তাদেরও সম্পৃক্ত হওয়া। সো সেইটা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যেই কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে রাষ্ট্র সংস্কার হয়েছে, এতে কিন্তু রাজনৈতিক দল হিসেবে বিএনপি যতটা লাভবান হয়েছে তার থেকে অনেক বেশি লাভবান হয়েছে এদেশের মানুষ। কারণ এদেশের মানুষ এখন মুক্তভাবে চলতে পারতেছে, কথা বলতে পারতেছে। তবে আমার কাছে 5 তারিখের পরে যদি তিক্ত অভিজ্ঞতা বলেন, তাহলে একটাই আমার কাছে খারাপ লাগে, যে ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল, উনি একজন নোবেল লরিয়েট মানুষ, ওনার কাছে আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেইটা গুটি কয়েক সংগঠনকে সুবিধা দিতে গিয়ে সম্ভবত উনি ওনার সেই গ্রহণযোগ্যতাটাকে হারিয়ে ফেলছেন। পাশাপাশি এই দেশে ফ্যাসিস্ট সরকারের যেই লেসপেন্সাররা এখনো আছে, হ্যাঁ, সরকারি বিভিন্ন দপ্তরে এখনো তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে এবং পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে। পাশাপাশি ইন্ডিয়াতে থেকেও এখনো সেই ষড়যন্ত্রগুলো করছে। এই জায়গায় রাজনৈতিক অনৈক্যতা তৈরির পিছনে বাংলাদেশ জামায়াতে ইসলামকে আমি দায়ী করব। ওনারা 5 তারিখের আগ পর্যন্ত আমাদের মধ্যে যেই ঐক্যটা ছিল, সেই ঐক্যটা ধরে রাখতে পারলে হয়তো বাংলাদেশটা এতটা খারাপ পর্যায়ে এই মুহূর্তে থাকতো না।